হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। জন্মালে মরিতে হবে, অমর কি কথা কবে? তাহলে অমরত্ব কে পেয়েছে? কবি বলেছেন, পাপ পুণ্যে অমরত্ব বিচার হয়। তাহলে আজ পুণ্যি হোক। তাই আজ 24শে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পুণ্যতিথিতে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার প্রথম একটা জার্নিতে। আমাদের আজকের গন্তব্য গঙ্গাসাগর। আর গঙ্গাসাগরের নাম উঠলে বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই আজ কাক ভোরে মুচুপুর স্টেশনে। এই মুহূর্তে ঘড়িতে সময় সকাল 5টা, আর আমাদের ট্রেন রয়েছে নামখানা লোকাল 5টা 20-তে। তার সঙ্গে গঙ্গাসাগর কিভাবে সহজে পৌঁছাবেন সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন এই মাঘী পূর্ণিমা পুণ্যতিথিতে গঙ্গাসাগরতে ঘুরে আসা যাক। এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও এবং আমার চ্যানেলে এখন 0 সাবস্ক্রাইবার। আপনাদের আশীর্বাদ নিয়ে আমার এই ইউটিউব জার্নিটা শুরু করলাম। আপনারা আশীর্বাদ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার ছোট আছেন ভালোবেসে আমার সঙ্গে থাকবেন। চলুন তাহলে ট্রেন আসলে আবার কথা হচ্ছে। আজ ট্রেনে এতটা ভিড় যে বসার কোনো জায়গা পেলাম না। সব এই মাঘী পূর্ণিমা গঙ্গাসাগরে যাওয়ার যাত্রী। ট্রেনে ভিড়টা শুধু দেখুন। তো বন্ধুরা, আমাদের ট্রেন এই মুহূর্তে লক্ষ্মীকান্তপুর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। এখন ঘড়িতে বাজে 5টা 35। 6টার সময় এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে নামখানা উদ্দেশ্যে রওনা দেবে। আমাদের গন্তব্য কাকদ্বীপ। আমাদের ট্রেন এখানে আধ ঘন্টা এই ট্রেনটার জন্য অপেক্ষা করছিল। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা 46 কিলোমিটার। এই 46 কিলোমিটারটা কিন্তু সম্পূর্ণ সিঙ্গেল লাইন। আপ ট্রেন যতক্ষণ না আসবে ততক্ষণ ডাউনের ট্রেনটা ছাড়বে না। সেই জন্য আমাদের ট্রেনটা এখানে আধা ঘন্টা অপেক্ষা করছিল এই ট্রেনটা আসার জন্য। কাকদ্বীপ স্টেশনে পৌঁছেছে। মানুষের ভিড় শুধু দেখুন। আজ মাঘী পূর্ণিমার দিনে হাজার হাজার পুণ্যার্থী গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছে। যেহেতু আজ মাঘী পূর্ণিমা, প্রচুর মানুষের ভিড়। এই ট্রেনটা শিয়ালদাতে সববার প্রথম কাকদ্বীপ স্টেশনে এলো। সকালের প্রথম ট্রেন এটা, তাই কয়েকশো মানুষ এই ট্রেনে এসছে। এর পরপর আরও অনেক ট্রেন আছে। আজ গঙ্গাসাগরে প্রচুর মানুষের ভিড় হবে। তো আমরা এখান থেকে ফাঁকে বেরিয়ে লট নাম্বার 8-এ যাওয়ার জন্য একটা টোটো গাড়ি নেব। তবে চলুন ফাঁকে গিয়ে। অবশেষে এত ভিড় ঠেলে এসে একটা টোটোতে বসলাম। তা আমাদের টোটো এখন লট নাম্বার 8-এর দিকে যাচ্ছে। কাকদ্বীপ স্টেশনে নেবে বাইরের দিকে এলে এরকম টোটো স্ট্যান্ড আছে, 20 টাকা ভাড়া নেয় লট নাম্বার 8-এ যাওয়ার জন্য। এখান থেকে 5-6 কিলোমিটার পথ, ওই 10 থেকে 15 মিনিট সময় লাগে। আমরা টোটো থেকে নেমে পড়লাম এই মোড়ের মাথায়, দেখছেন। এখান থেকে আমরা এবার জেটি ঘাটের উদ্দেশ্যে যাব।
মানুষের ভিড় চোখে পড়ার মতন। যেহেতু আজ মাঘী পূর্ণিমা, সেই জন্য প্রচুর মানুষের ভিড়। হাজার হাজার পুণ্যার্থী আজ মাঘী পূর্ণিমার দিনে গঙ্গাসাগরের উদ্দেশ্যে এসছে, এই পুণ্যতীর্থে স্নানের উদ্দেশ্যে। এই জেটিঘাটা টিকিট কাউন্টার, আজ টিকিট কাউন্টার বন্ধ আছে। আমরা এই দাদার কাছ থেকে আমরা টিকিট নিচ্ছি। একটা ভেসেলের টিকিট দেন। দাদা আমাদের টিকিট দিচ্ছে। টিকিট 9 টাকা করে তো দাদা, 9 টাকা করে টিকিট। তাদেরকে এরকম একটা টিকিট দেওয়া হলো, যে টিকিটের মূল্য 9 টাকা। আমরা এখন লন নাম্বার 8-এ সামনে আছি। এটা 1 নম্বর জেটিঘাট এবং প্রচুর মানুষের যেহেতু আজকের ভিড়, তাই আমাদের লাইন দিয়ে ভেসেলে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে লাইন দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই দেখুন আমাদের টিকিট এইভাবে চেক হচ্ছে। একটি টিকিট দেখিয়ে তবে ঢুকতে হবে। টিকিট ফেলে দিলে কিন্তু আমরা আসতে পারবেন না। এই আমাদের টিকিট দেওয়া হয়ে গেল। আমরা টিকিট সরকারে গিয়েছি। এবার আমরা আগে ভেসেল ধরার জন্য যাচ্ছি। চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পাখির খাবার দেওয়ার জন্য এরকম খাবার বিক্রি হচ্ছে। মুড়ি আছে, ফুল, নারকেল গঙ্গায় দেওয়ার জন্য 10 টাকা করে দাম, তাই তো? নারকেল 20 টাকা, ফুল নারকেল 20 টাকা, আর মুড়িগুলো 10 টাকা করে পাখি খাওয়ার জন্য। ভেসেলে প্রচুর লাইন, কয়েক হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। এই আমাদের ভেসেল দাঁড়িয়ে আছে। আমরা লট নাম্বার 8 থেকে নাম্বার 1 গেট থেকে আমরা ভেসেল উঠব। প্রচুর মানুষের ভিড় আজকে, যেহেতু আজকে মাঘী পূর্ণিমা, প্রচুর মানুষের ভিড় লঞ্চের জন্য। চলুন, বাঁশি দিচ্ছে, আমাদের লঞ্চে ওঠা যাক। দেখুন দেখুন, শুধু ভিড়টা দেখুন, লঞ্চে কি হারে ভিড় হয়েছে দেখুন। লঞ্চে উঠে একটা জায়গা করে নিলাম এবং এত সুন্দর দৃশ্য দেখে মন মুগ্ধ হয়ে গেল। এই মুড়িগঙ্গা নদীর ওপর এই পাখিগুলো কত সুন্দর দেখুন। একটু আগে আপনাদের দেখিয়েছি যে পাখির খাবার বিক্রি হচ্ছিল, এই পাখিদের খাওয়ানোর জন্য। আমাদের লঞ্চের অবস্থা এইরকম, বসা তো দূরের কথা, ভালো করে দাঁড়াবার জায়গাও নেই। এই নদীটার নাম মুড়িগঙ্গা। মুড়িগঙ্গা নদীর মাঝে এই বিরাট বিরাট টাওয়ার দেখছেন। এই টাওয়ারগুলোর মাধ্যমে মূল ভূখণ্ড থেকে বিদ্যুৎ নিয়ে যাওয়া হয়েছে ওই ওপারে সাগর দ্বীপে। আমাদের লঞ্চ এখন কচুবেড়িয়া ঘাটের খুব কাছাকাছি চলে এসছে। লঞ্চ নাম্বার 8 থেকে এই কচুবেড়িয়া ঘাটে আসতে 30 মিনিট সময় লাগে। ঘাটে এসে গেছি। লঞ্চ নাম্বার 8 থেকে আধা ঘন্টা সময় লাগে কচুবেড়িয়া আসতে। এখান থেকে আমরা গঙ্গাসাগরে যাওয়ার জন্য গাড়ি ধরবো। দেখতে পাচ্ছেন গঙ্গাসাগরে কি সুন্দর লেখা আছে। এই আমাদের লঞ্চ এখানে এলো। আমরা এবার এই রাস্তা দিয়ে ফাঁকে গিয়ে আমরা গাড়ি ধরবো, দেখি কি গাড়ির ব্যবস্থা আছে। প্রচুর মানুষের ভিড় দেখুন। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং আমরা বাস স্ট্যান্ডের দিকে যাবো।
কি গাড়ির ব্যবস্থা আছে আপনাদের দেখাবো এবং গাড়ি করে আমরা গঙ্গাসাগরে যাবো। এখান থেকে গঙ্গাসাগরে যাবো। দেখতে পাচ্ছেন ফাঁকে বেরিয়ে এরকম প্রচুর গাড়ি স্ট্যান্ড আছে এবং প্রচুর গাড়ি। আপনারা কচুবেড়িয়া ঘাটে থেকে ফাঁকে বেরিয়ে আসলে এরকম অনেক গাড়ি স্ট্যান্ড পাবেন। ম্যাজিক, টোটো, অটো, পার পার্সন 50 টাকা করে গঙ্গাসাগর যাওয়ার জন্যে। এখান থেকে সময় লাগে 45 মিনিট। যদি এরকম বাসে করে যেতে চান তাহলে 40 টাকা করে গাড়ি ভাড়া লাগবে। আমাদের গাড়ি ড্রাইভার দাদা। এখান থেকে কবিরমণি আশ্রম কত কিলোমিটার? 30 কিলোমিটার। কতক্ষণ সময় লাগে যেতে? 45 মিনিট ছোট গাড়ি। এখান থেকে বাসে গেলে 1 ঘন্টা। এখান থেকে কবিরমণি 30 কিলোমিটার পথ। আর এই ম্যাজিকে গেলে আপনার 45 মিনিট সময় লাগবে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। এখানে সব গাড়ি শেষ স্টপেজ। এখানে ম্যাজিক, টোটো, অটো এবং বাস সব এখানে দাঁড়ায়। এখান থেকে নেবে আপনাদের সোজা ওই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে সোজা এই রাস্তা বরাবর আপনাদের যেতে হবে। এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার। আপনারা চাইলে এই অনেক মানুষ হেঁটে আসছে দেখছেন, এরকম হেঁটেও যেতে পারেন। আর এরকম টোটোতে যদি আপনারা বসে যান 10 টাকা ভাড়া নেবেন। আমরা একটা টোটোতে 10 টাকা দিয়ে বসে পড়লাম। এই টোটোটা আমাদের কপিলমণি আশ্রম বা গঙ্গাসাগর ঘাটের কাছে নামিয়ে দেবে। 10 টাকা ভাড়া। শেষমেশ চলে এলাম গঙ্গাসাগরে। যেভাবে এলাম তার আর বলার অবকাশ থাকে না। সেই জন্য তো বলে সতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই মুহূর্তে গঙ্গাসাগর জুড়ে এই মাঘী পূর্ণিমা পুণ্যতিথিতে একাধিক ভক্তের সমাগম হয়েছে। একে একে স্নান করে এদিক থেকে উঠে চলে যাবে কপিলমণি আশ্রমে পুজো দেওয়ার জন্য। এই মিলন ক্ষেত্রে মানুষ এলে একবার হলো স্নান করে নিজেকে পবিত্র করে নেয়। আর সঙ্গে এই গঙ্গাসাগর মিলন ক্ষেত্রে থেকে ঘুরে যায়। আজ মাঘী পূর্ণিমার এই পুণ্যতিথিতে মানুষ তাদের পুণ্য অর্জন করার জন্য এখানে এসছে এই গঙ্গাসাগর তীর্থতে। এটা কপিলমণি আশ্রমে পুজো দেওয়ার লাইন। একদম গঙ্গা থেকে আর কপিলমণি আশ্রম 1/2 কিলোমিটার। কয়েকশো মানুষের ভিড় পুজো দেওয়ার জন্য এই লাইনে এরকমভাবে দাঁড়িয়েছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পুজো দিতে হবে। আপনারা দেখছেন এই গেট নাম্বার 1, গেট নাম্বার 2 এখানে লেখা আছে এখানে মন্দিরের পুজোর ডালা এবং পূজার বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। এরকম পরপর 3টে ঘর আছে। গেট নাম্বার 1, 2, 3, 4, 5, 6। আপনারা যে কোনো জায়গা থেকে এরকম পূজার সামগ্রী কিনতে পারেন এবং এখানে অনেক ব্যাগ বা অনেক ঘর সাজানোর জিনিসপত্র আছে। এখানে পুজোর ডালা 30 টাকাতে স্টার্ট হয়, 500 টাকা পর্যন্ত আছে। এইরকম পুজোর ডালা পাওয়া যায়। আপনাদের সাধ্য মতন আপনারা এখান থেকে ডালা নিয়ে কপিলমণি আশ্রমে পুজো দেওয়ার জন্য যেতে পারেন। 50 টাকাতে স্টার্ট, তাই তো? বিভিন্ন দামে ডালা পাওয়া যায়, 30 টাকা থেকে আর 500 টাকা পর্যন্ত। অবশেষে 1.5 ঘন্টায় লাইন দিয়ে মন্দিরের সামনে এসে পৌঁছালাম। এসে দেখি মহা বিপদ, মন্দিরের দরজা বন্ধ। এখন মন্দিরের ভিতর ভোগ দেওয়া হবে। 1 থেকে 1.5 ঘন্টা পরে আবার মন্দির খোলা হবে। এতক্ষণ লাইনে থেকেও কাছে এসেও মন্দির বন্ধ হয়ে গেল। অপেক্ষা মন্দির খোলার। 1 ঘন্টা পরে আমাদের মন্দিরে মূল
গেট খোলা হলো। চলুন ভিতরে গিয়ে মন্দিরটা আপনাদের দর্শন করাই। এটাই কপিলমুনির মেন মন্দির। প্রচুর মানুষ, এখানেও লাইন দিয়ে একের পর এক পূজা দিতে হচ্ছে। চলুন এক ঝলকে আপনাদের মন্দিরের মধ্যে কি কি বিগ্রহ রাখা আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে একটা গৌরাঙ্গ আছে এবং নৃসিংহ দেব আছে, তারপর একটা রাধাকৃষ্ণ মূর্তি আছে। তারপরে একটা বজরংবলী হনুমানের মূর্তি আছে। এখানে রাম সীতা মূর্তি আছে এবং এখানে শিব ও দুর্গা, এখানে মা সন্তোষী এবং কপিলমুনির মেন যে বিগ্রহ সেটা এটা হচ্ছে কপিলমুনির মূর্তি করা আছে এখানে। পূজা দিয়ে আমরা ফাঁকে বেরিয়ে এলাম। এবার কিছু খাওয়া দাওয়া করবো, সেই জায়গাটাও আপনাদের দেখাবো কোথায় আপনারা খাবেন। মন্দিরের ডান দিকে এরকম সোজা রাস্তা বরাবর চলে আসবেন। আসলে এরকম সোজা সামনে দেখতে পারবেন একটা ফুড কোর্ট আছে। এটা পশ্চিমবঙ্গ সরকারের ফুড কোর্ট। এখানে খাওয়ার দাওয়ার খুব ভালো এবং দামও কমের মধ্যে। আপনারা চাইলে এখানে দুপুরের খাবারটা খেয়ে নিতে পারেন। চলুন ফুড কোর্টের ভিতরে গিয়ে আপনাদের সব রকম দেখাচ্ছি। এই গঙ্গাসাগর ফুড কোর্টের মেনু পাশে রেট দেওয়া আছে, আপনারা দেখে নিয়ে আপনারা এখানে খেতে পারেন। খাবারের মান ভালো, আমি এখানেও খেয়েছি, খুব সুন্দর খাবার এখানে পরিবেশন করা হয়। মন্দিরের দুপাশে এরকম প্রচুর দোকান পাবেন, আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন। এবার আসি মোট খরচের তালিকায়। 10 টাকা আমাদের ট্রেন ভাড়া পড়লো। কাকদ্বীপ থেকে লঞ্চ নাম্বার 8-এ যাওয়ার জন্য 20 টাকা টোটো ভাড়া, 9 টাকা আমাদের লঞ্চ পারাপার। আর কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য 50 টাকা ম্যাজিক ভাড়া। গঙ্গাসাগর বাসস্ট্যান্ড থেকে গঙ্গাসাগর ঘাট যাওয়ার জন্য 10 টাকা টোটো ভাড়া। মোট আমাদের 99 টাকা, রাউন্ড ফিগারে 100 টাকা আমাদের খরচ হলো। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর একটা লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।